প্রকৃতির মাঝে এসে এরকম নিঃশ্বাস মুক্ত বাতাস নেওয়াটা আমাদের জন্য কতটা জরুরি তা আমরা অনেকেই ভালোভাবে বিষয়টা জানি, কিন্তু কেন জানো এই প্রকৃতির মাঝে আসতেও পারছি না, মুক্তভাবে বাতাস নিতেও পারছি না। আমাদের লাইফটা এমন একটা জায়জামালার মধ্যে দিয়ে লাইফটা যাচ্ছে, যার কারণে একটু সময় বের করা জীবনে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে। আসলে এরকম লাইফ তো আমরা চাইনি, আমরা চেয়েছি কর্মব্যস্ত জীবন, কিন্তু সেটার মধ্যে আমাদের প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির সাথে অ্যালাইন থেকে জীবনটা উপভোগ করব, সেটাও কিন্তু আমরা চেয়েছি। আমরা কিন্তু এরকম চাইনি যে শুধু সারাক্ষণ ব্যস্ত থাকবো, কিন্তু আমরা পারি না কেন জানেন? কারণ আমরা আমাদের ভিতরের যে ইনার অ্যালাইনমেন্ট সেটাকে আমরা কখনোই ফোকাস করি না। ইনার অ্যালাইনমেন্ট বলতে এটা বুঝাচ্ছি যে আমাদের ভিতরে অনেকগুলো সমস্যা হয়, অনেকগুলো ঝামেলা তৈরি হয়, যেটা আমরা কখনোই ফোকাস করি না বা সলভ করার জন্য মরিয়া হয়ে উঠি না। যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, আপনি কোথাও যেতে চাচ্ছেন, কিন্তু আপনার আবার মনে আরেকজন বলছে আমার তো অনেকগুলো কাজ বাকি আছে, আমার তো অনেকগুলো প্রজেক্ট বাকি আছে। ফলে কি হচ্ছে? ফলে হচ্ছে আমরা কিন্তু আর ওই কোথাও যাব যে সেই ডিসিশন নিতে পারি না, আমরা ওভার থিঙ্কিং করি অথবা ইনডিসিশনে ভুগি। গবেষণা করে দেখা গিয়েছে 90 থেকে 95% মানুষ এই প্রবলেমগুলোতে পড়ে। সো আসলে আমরা যদি নিজের ভিতরের ইনার অ্যালাইনমেন্টটা অর্থাৎ মাইন্ড, ব্রেইন, বডি এগুলোকে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি, তবে আমাদের যে কোনো ডিসিশন, ওভার থিঙ্কিং এগুলো নেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। সো আমরা আসলে এই জায়গাটা ফোকাস করব, কাজও করব, কর্মব্যস্ত থাকবো, প্রকৃতির সাথে অ্যালাইন থাকবো, তবে তার আগে আমার ইনার অ্যালাইনমেন্টটা এনশিওর করব। ইনার অ্যালাইনমেন্টটা ভালো করার জন্য আমরা সবাই নিজের জায়গা থেকে একটু লার্নিং করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে। ধন্যবাদ।